পাল্টাপাল্টি সামরিক প্রদর্শনীতে উত্তেজনা বাড়ছে ইউরোপে। নতুন মাত্রা যোগ করেছে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মহড়ার ঘোষণা। ন্যাটোভুক্ত পশ্চিমা দেশের একের পর এক হুমকি আর উস্কানির জবাবে এমন সিদ্ধান্ত দাবি মস্কোর। আর জোটের প্রতিটি রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর ন্যাটোভুক্ত দেশের নেতারা। একের পর এক মহড়ায় সামরিক শক্তিমত্তার জানান দিচ্ছে তারাও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নতুন করে বাড়ছে পারমাণবিক হামলার ঝুঁকি। পশ্চিমাদের হুমকির জবাবে পারমাণবিক অস্ত্রের মহড়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার পারমাণবিক মহড়ার এক বিবৃতি প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই হবে মহড়া, এমনটি জানানো হয় বিবৃতিতে। ক্রেমলিন মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ইউক্রেনে সেনা পাঠানোর বক্তব্যের জবাবেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। পশ্চিমা কর্মকর্তারা যা বলছে তাতে মনে হচ্ছে ইউক্রেনে তারা সেনা পাঠাতে চায়, যদি আমি ভুল না হয়ে থাকি, যার অর্থ দাঁড়ায় ন্যাটো সেনাদের রুশ বাহিনীর মুখোমুখি করা। এটি আগ্রাসনের সম্পূর্ণ নতুন এক রূপ, যা অপ্রত্যাশিত। অবশ্যই এর জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন। এরই মধ্যে রাশিয়ার সাথে মহড়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বেলারুশ। শুরু হয়েছে প্রস্তুতিও, যাচাই চলছে পারমাণবিক অস্ত্রের। ইউক্রেনে মস্কোর আগ্রাসনকে কেন্দ্র করে সম্প্রতি রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে তৎপরতা বাড়িয়েছে ন্যাটো। চালানো হচ্ছে সামরিক মহড়া। সোমবার রুশ রাজ্য কালিনিনগ্রাদের কাছে অবস্থিত লিথুয়ানিয়ায় সামরিক মহড়া পরিদর্শনে যান জার্মান চ্যান্সেলর। জার্মানি বাল্টিক দেশগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করে। এর জন্য অনেক কারণ আছে। ন্যাটো চুক্তি অনুসারে আমরা একে অপরকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। একে অপরকে সুরক্ষা দিলে আমরা আমাদের দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করতে পারব। ইউক্রেনের সেনা পাঠানোর সম্ভাবনা এখনই উড়িয়ে দিতে চায় না ফ্রান্স। গত সপ্তাহে তা আবারও নিশ্চিত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মস্কোকে উস্কানি দিতে বাদ যায়নি যুক্তরাজ্য। শুধু হামলার প্রতিহতেই নয়, ইউক্রেন চাইলে ব্রিটেনের পাঠানো অস্ত্র ব্যবহার করতে পারে রুশ ভূখণ্ডে, এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রায় $4 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। এর আগে গত মাসে কিয়েভের জন্য $61 বিলিয়ন সামরিক সহায়তার বিল পাস হয় মার্কিন কংগ্রেসে। অনিক রহমান, যমুনা নিউজ।